আম্বানির একটা ঘর আছে, বোম্বে একটা ঘর আছে, সেই ঘরটা মানে বিশাল একদম মানে কয়েক কোটি টাকা খরচ করেছে। সেইটা বর্তমান এখন আমাদের ওয়াকফ সম্পত্তির উপরে রয়েছে। সেটা কেস চলছে। এইটা কেস যখন চলছে, মোদি দেখছে যে এটা তো আমার মামাই তো ভাই, তাহলে একে তোমাকে খুশি করতে হবে। দেশ চলেই যাক, চাকরি না হোক, যুবক ছেলে চুরি করুক, ডাকাতি করুক, হিন্দু মুসলমান মারামারি করুক, মন্দির আর মসজিদ, মোদি আর অমিত শাহর কাজ হচ্ছে মন্দিরে গিয়ে মসজিদ খুঁজছে না, মসজিদে গিয়ে মন্দির খুঁজছে। আমাদের উপকারের স্বার্থ করছে। গুজরাটে 2000 সালে দাঙ্গার সময় আমাদের একটা মেয়ে বোন, আমাদের তাদের 11 জন, একটা নারীকে 11 জন ধর্ষণ করলে কতটা কষ্ট হয় সেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন। তাদেরকে 15ই আগস্ট বিলকিস বানুর যে আসামি, তাদেরকে ফুলের মালাতেই সংবোধন করা হয়েছে। এই নির্লজ্জ মোদি প্রধানমন্ত্রী, এটা মাথায় রাখতে হবে। তার 4 বছরের মেয়েকে পাথরে আছাড় মেরেছে, ওই সময় মায়ের সামনে কে সহ্য করতে পারবে? আজকে উত্তরাখণ্ডে 137টা মাদ্রাসা ছিল করে দিয়েছে। আজকে উত্তরপ্রদেশে আমি অপরাধ করেছি, আমার স্ত্রী থাকে, আমার ছেলে থাকে, আমার বউ থাকে, মোদি যোগী মোদির সহযোগিতা না করলে তাদের বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিচ্ছে। সুপ্রিম কোর্ট বলছে বুলডোজার করা কোথাও যাবে না। 1954 সালে আমাদের ওয়াকফ বিল সুপ্রিম কোর্টে পাশ হয়েছে, 25 এবং 26 ধারা আর্টিকেলে। সেটা বোম্বে একটা হয়েছে, হিন্দুর একটা কমিশনের ব্যাপার নিয়ে, সেটাও একদম নিষেধ করে দিয়েছে। একটা তামিলনাড়ু হয়েছে, একটা মুসলমানের, সেটা সুপ্রিম কোর্ট একদম সম্পূর্ণ বলে দিয়েছে ওয়াকফ সম্পত্তি ওয়াকফই থাকবে, যারা দান করে দানের ফেরত হবে না। আমাদের উকিল, আমাদের পার্সোনাল ল বোর্ড, আমাদের ওয়াকফ বোর্ড, সবথেকে সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দ, তারা সুপ্রিম কোর্টে অন্য যারা বিরোধী পার্টি তারা অ্যাপ্লাই করেছে, কেস করেছে। তারা 1954 সালের আইনকে সামনে রেখে সুপ্রিম কোর্টে করা হয়েছে। আমাদের দাবি প্রধানমন্ত্রী এই কালা কানুন প্রত্যাহার করে নিক, আবার সংসদে বিল পাস করুক। একটা জিনিস আপনাদের কাছে আমি প্রশ্ন করি, সোশ্যাল মিডিয়ায় সত্য কথাটা প্রচার করবেন। 240 জন বিজেপির এমপি, একটা মুসলমান নেই, বিরোধিতা করবে কে? রাজ্যসভায় 128 জন, একটা মুসলমান নেই, তারা বিরোধিতা করবে কে? সে বলছে মুসলমানের দরদি, একটা টিকিট দেয় না কোথাও। এই নরেন্দ্র মোদী 14 সালের পরের থেকে 2014 সাল থেকে হিন্দু মুসলমান বিভেদ কী করে হবে? মসজিদ মাদ্রাসা কোথাও হবে? ইতিহাস ভুল করবে না, ইতিহাস মুছে যাবে না। দিল্লির নাম পাল্টে যেতে পারে, মুঘল সরার নাম পেটে দিতে পারে, এর নাম পাল্টে দিতে পারে, কিন্তু ইতিহাস কথা বলবে। ইতিহাস ভারত। আজকে জনগণ হিন্দু মুসলমান শিখ মিলিতভাবে যোগী, যেমন আমরা 200 বছর রাজত্ব করা পরে জমিতুল্লাহ ওলামারা আর দেশের শত্রুকে যদি তাড়িয়ে দিতে পারে মোদি অমিত শাহকে, আমরা হিন্দু মুসলমান শিখ মিলে মোদিকে আমরা গদি থেকে ঘাট ধরে নামিয়ে দেবো ইনশাআল্লাহ। যদি কালা কানুন বাতিল না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের চৌধুরী সাহেবের নেতৃত্বে, দিল্লি আমাদের জমিয়তের নেতৃত্বে ডাক দিলে আমরা পার্লামেন্ট ঘেরাও করব। আপনারা যন্তর মন্তর এবং দিল্লির রামলীলা ময়দান, যেখানে 20 লক্ষ মানুষ, সেখানে আমরা যাব ইনশাআল্লাহ। আমাদের দাবি